কাশিমপুরে টয়লেটের ছাদে অজ্ঞাত মরদেহ, দুর্ঘটনা না রহস্য, তদন্তে পুলিশ। বিস্তারিত থাকছে গাজীপুর থেকে ফারুক আহমেদের প্রতিবেদনে। গাজীপুরের কাশিমপুরে একটি নির্মাণাধীন কারখানা ভবনের পাশের টয়লেটের ছাদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার 1 মে সকালে কাশিমপুর থানার 3 নম্বর ওয়ার্ডের হাতিমারা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী নির্মাণাধীন ভবনের পাশের একটি টয়লেটের ছাদে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। কিভাবে ওই ব্যক্তি টয়লেটের ছাদে উঠলেন এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এলাকাবাসীর ধারণা, টয়লেটের ছাদের উপর দিয়ে অতিক্রম করা পল্লী বিদ্যুতের উচ্চ ভোল্টেজের লাইনের সংস্পর্শে এসে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কেউ কেউ এটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখলেও অনেকে ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ বা রহস্য থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে আবাসিক এলাকার ভেতর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে নিচু উচ্চতায় বিদ্যুতের তার টানার কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করেন, এ ধরনের অবহেলা ভবিষ্যতে আরও প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। কাশিমপুর থানার উপপরিদর্শক আরিফ জানান, শেখ কামাল হোসেন নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের পাশের টয়লেটের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।